যদিও ওনাদের সমস্যাটা আমরা শুনছি, এগুলি এমন কোনো কিছু বলে নাই যেগুলি সমস্যা সংকুল, যেটা আমরা উত্তর দেওয়া দরকার আছে। যে ওনাদের সাথে একটা ইন্টারাকশন, যাতে করে আমরা বিভিন্ন যে কার্যক্রম হাতে নেই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সেজন্য ওনাদের সমস্যাটা আমরা শুনছি, বাট আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। বলুন। ওনাদের তো যেটা বলে জেলা প্রশাসন তো যেটা ওটা কি চেয়েছেন আপনাদের কাছে? জেলা প্রশাসন আপনি বলেছেন তো সহযোগিতা ওনারা চেয়েছেন, কিন্তু ওনারা কি বলেছে? ওনাদের দু একটা প্রস্তাবনা যদি আমাদের বলেন। ওনারা সাধারণভাবে যেগুলি বলা হয় আমাদের দেশে, যে আইন শৃঙ্খলার অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলি বলছে, এগুলি এমন কোনো কিছু বলে নাই যেগুলি সমস্যা সংকুল, যেটা আমরা উত্তর দেওয়া দরকার আছে। মাননীয় মন্ত্রী, সারা দেশে কৃষি জমিগুলো দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে, এই ব্যাপারটা একেবারে স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ করার কথা। এই বিষয়ে আপনি কিছু কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা, যাতে আমাদের বন পরিবেশটা রক্ষা হয়, কারখানাগুলো স্থাপনের ক্ষেত্রে যাতে যখন অনুমতি দিচ্ছে তখন যাতে এই ব্যাপারগুলো আরো খেয়াল করে, এই ধরনের কোনো? এখানে আমরা কোনো নির্দেশনা দিইনি। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, আমাদের পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা করছি। বলুন, আপনারা